একাধিক দল রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে, কিন্তু কোনো রাজনৈতিক দলকে আমরা দেখি নাই ছাত্রদের নেতৃত্ব বিকাশ তথা ক্যাম্পাসে যেভাবে 90-এর দশকে নিশ্চয়ই যারা রিকল করতে পারেন বিসিএস কিংবা বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জ্ঞানের জন্য পড়েন তারা জানেন নিউ ইয়র্ক টাইমস ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে বিশ্বের মধ্যে সংঘাতপূর্ণ ক্যাম্পাস হিসেবে বর্ণনা করেছিল। সেই অস্ত্রের ঝঞ্ঝনানি পেশশক্তি এবং আধিপত্য বিস্তারের রাজনীতির বিপরীতে রাজনৈতিক দলগুলোকে, ক্ষমতাসীন দলগুলোকে দেখে নাই ছাত্রদেরকে একটা সুস্থ রাজনীতির পরিবেশ উপহার দেওয়ার জন্য, তাদের মধ্যে সৃজনশীল মেধাভিত্তিক রাজনীতির চর্চাকে উৎসাহিত করার জন্য কোনো পদক্ষেপ নিতে আমরা দেখি নাই। তারা নেন নাই, কারণ তারা ছাত্র সংগঠনকে কিংবা ছাত্র নেতৃবৃন্দকে রাজনীতিতে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চেয়েছেন এবং মেধাবীদের পরিবর্তে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য একদল গুন্ডা মাস্তানকে ছাত্র সংগঠনের নেতৃত্ব তুলে দিয়েছিলেন, যার ফলে ছাত্র রাজনীতির তরুণদের কাছে ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেই কারণে যখন থেকে আমরা মোটামুটি 2010 থেকে যারা মোটামুটি একটু এই প্রজন্মের যারা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তারা আমরা দেখেছি অধিকাংশ তরুণ বন্ধুরা তাদের পলিটিক্যাল ভিউতে লেখছে আই হেট পলিটিক্স। তারা রাজনীতিকে পছন্দ করে না। তো তরুণরা, মেধাবীরা যদি রাজনীতি পছন্দ না করে তাহলে এই দেশ কারা চালাবে? এই দেশের নেতৃত্ব কারা দিবে? আমরা দেখেছি এই দেশে সংসদের মতো জায়গায় আইন প্রণেতা সংসদ সদস্যরা সেখানে গিয়েছেন ইয়াবা বদি, সেইখানে যান বিচ্ছু শামসু, সেইখানে যান আন্ডার রফিক, এই সমস্ত মানুষেরা, গালকাটা জাহাঙ্গীর, মানে এই সমস্ত ক্যাটাগরির লোকেরা নেতৃত্ব দিচ্ছে। আর আমাদের মেধাবীরা আই হেট পলিটিক্স বলে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে।